করা মহাপাপ চুরিকে কেন্দ্র করে ভগবান শ্রীকৃষ্ণ যুগের পর যুগ নানান রকম লীলা করে গেছেন। এক এক করে সমস্ত ভক্তদেরকে পরীক্ষা করে নানান অবতারে এই পৃথিবীকে সজ্জিত করেছে। তাই তো মহামান্য মাননীয় দর্শক মন্ডলী দীপক প্রামাণিক রচিত এই নৃত্যনাট্যের নাম রাখা হয়েছে মাধব দাসের অত্যাচার ধরাধামের রথযাত্রা মহোৎসব। তাই এদিকে বৈকুণ্ঠ ধাম, আরে বৈকুণ্ঠ ধামে আগমন করছেন ভগবান শ্রীকৃষ্ণ বলরাম ও তার বোন নৃত্য করতে করতে আগমন করছে। এই মদন নদীর ইতিহাস এই সপ্তাহ মাঠে দেখার নৃত্য এই বউর কেন নাচে কি অপর্য দেখে এই ভলাম সরি ভাইরি অপর্য দেখে রে এই মরণ নদীর ইতিহাস সপ্তাহ মাঠে দেখার নৃত্য এই বউর কেন নাচে রে কি অপর্য দেখে নৃত্য করতে করতে আগমন করেছে। মানুষ পাল্লা ধরা চাইল হাতি দুজন মরা আইলে হাতি দুজন মরা সদা জমা চুরি করছে মানুষ পাল্লা ধরা চাইল হাতি দুজন মরা আইলে হাতি দুজন মরা সদা নদীর ছিল আমি তবে যখন ছিলাম না আমি তবে যখন ছিলাম আমি তবে যখন ছিলাম না আসুরাকে গাইতাম দুজনা রে গরিয়া আমি তবে যখন ছিলাম না আমি তবে যখন ছিলাম না রে গরিয়া আমি তবে যখন ছিলাম না শোনো দাদা বলরাম, ওরে বোন, আজ আমার মনস্থির করেছি আমি ভক্ত পরীক্ষার হেতু মহত্ব ধামে জন্ম নেব, নবরূপে দর্শন দেব আমি এই পৃথিবী বাজারে। দাদা বলরাম, তোমার নাম হবে বলভদ্র, ওরে বোন তোমার নাম হবে সুভদ্রা, আর আমার নাম হবে জগন্নাথে। নবরূপে দর্শন দেব আমি এই পৃথিবী মাঝারে। হে ভাই শ্রীকৃষ্ণ, তুমি তো ঠিক কথাই বলেছ। চলো আর বিলম্ব না করে ভক্ত পরীক্ষা করার জন্য আর মর্ত ধামে করিব গমন। আমি
ছিলাম না আমি কি তবে আপন ছিলাম না বন্ধুরা আমি কি তবে আপন ছিলাম না আমি কি তবে আপন ছিলাম না আমি কি তবে আপন ছিলাম না। এদিকে ভক্ত পরীক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ চলে গেলেন মর্তধামে। আর এদিকে মর্তধামে শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত শ্রী মাধব দাস প্রতিদিন করে হরি গুণগান, হরিকে সেবা না করে কোনদিন জল স্পর্শ করেনি। তাই আজ হরি গুণগান করতে করতে আগমন করছেন। আহার কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব তাহিব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব তাহিব হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম রাম হরি হরি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিব রাম রাঘব রাম রাঘব তাহিব কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম রাম হরি হরি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিব রাম রাঘব রাম রাঘব তাহিব হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম রাম হরি হরি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিব রাম রাঘব রাম রাঘব তাহিব আজকে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তকে পরীক্ষা করার জন্য আগমন করছে। হরি কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরি হরে রাম হরে রাম রাম হরি হরি। কৃষ্ণ করুণা সিন্ধু তুমি দীনবন্ধু জগৎপতি গোপীশ্বর গোপিকা কান্ত তুমি রাধা কান্ত নমস্তে। মাধব 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 কি কে আমাকে মাধব বলে ডাকলো? কে আমাকে মাধব বলে ডাকলো? মাধব তুমি আমাকে চিনতে পারলে না মাধব? সে দেখো মাধব আমি তোমার আরাধ্য দেবতা। একই প্রভু আজ এই দীনদয়ালের কুটিরে আপনি এসেছেন। আসুন আসুন প্রভু আসুন, এই দীনদয়ালের কুটিরে আপনি একটিবার আসুন। বলুন প্রভু বলুন আজ কি অভিপ্রায়? আজ এই দীনদয়ালের কুটিরে আপনি এসেছেন। শোনো মাধব আজ আমার বড় বাসনা জেগেছে, আজ আমি তোমার গৃহে সেবা করতে চাই। বলো মাধব বলো তুমি আমাকে তোমার গৃহে সেবা করাবে? প্রভু গো এ তো আমার খুবই আনন্দের কথা। আপনি এই দীনদয়ালের কুটিরে সেবা করবেন? তা কি সেবা করবেন প্রভু? বলুন প্রভু আপনি কি সেবা করবেন? মাধব আমি তোমার গৃহে পাকা পাকা ফল খেতে চাই মাধব। বলো মাধব তুমি আমাকে পাকা পাকা ফল খাওয়াবে? হে প্রভু হ্যাঁ আমি নিশ্চয়ই খাওয়াবো প্রভু। আসুন প্রভু আসুন, এই দীনদয়ালের কুটিরে একটিবার আসুন। না মাধব না, ওইভাবে ফল আমি খাবো না। তোমাকে রাজার বাগান থেকে ফল চুরি করে আমাকে খাওয়াতে হবে। একই প্রভু আমি নিত্য নিত্য করি হরি গুণগান, হরিকে সেবা না করে আমি যে কোনদিন জলস্পর্শ করিনি প্রভু।
আমি যে চুরি করতে জানি না, আমি কেন চুরি করবো? ধর্মাধ, তুমি যদি আমাকে চুরি করা ফল না খাওয়াও, তাহলে আমি এখান থেকে ও নত্রে করিব না প্রভু নাম। আপনি আপনি দীনদয়ালের কুটির ছেড়ে যাবেন না প্রভু। আসুন আসুন প্রভু, আসুন, একটিবার আসুন প্রভু গো। রাজা যে আমার প্রিয় ভক্ত, আমি যদি রাজাকে বলি সে তো সমস্ত বাগানের ফল আমায় দিয়ে দেবে, তাহলে আমি চুরি করতে যাব কেন প্রভু? আমি চুরি করতে যাব কেন? মাধব, তুমি জানো না চুরি করার মধ্যে কি যে আনন্দ। যখন আমি নন্দালয়ে ছিলাম, সমস্ত গোপিনীদের ঘরে ঘরে গিয়ে আমি ননি চুরি করে খেতাম। আর যেদিন থেকে ওই নন্দালয় ছেড়ে আমি দ্বারকায় এসেছি, আমি যে চুরি করা কোনো বস্তু খাইনি মাধব, আমি যে চুরি করা কোনো বস্তু খাইনি প্রভু গো। কিন্তু আমি যে চুরি করতে জানি না প্রভু, আমি কেমন করে চুরি করবো মাধব? এই জন্য তুমি চিন্তা করছো। তুমি চিন্তা করো না মাধব, আমি তোমাকে চুরি করা শেখাবো, আমি তোমাকে চুরি করা শেখাবো। শোনো মাধব, শোনো, চলো আমরা রাত্রি অন্ধকারে গোপনে গিয়ে প্রবেশ করবো রাজার ফলের বাগানে। সেখান থেকে আমরা নিয়ে আসবো ফল চুরি করে। প্রভু তাই হবে, প্রভু তাই হবে। আমি আপনার বাক্য মেনে আমি চলে যাবো সেই ফলের বাগানে। চলুন প্রভু, চলার বিলম্ব না করে আমরা রাত্রি অন্ধকার থেকে ফলের বাগান থেকে ফল নিয়ে আসি। এদিকে রাত্রির অন্ধকারে ভগবান শ্রীকৃষ্ণ মাধব দাসকে সঙ্গে লই রাজার ফলের বাগানে ফল চুরি করার উদ্দেশ্যে গমন করলেন। আর ওদিকে রাজা বিপ্রব্রত নিজ রাজসভার দিকে আগমন করছে। ভাই বলবো না এ মনটায় হত্যা আর বলো চার লজ্জা লাগছে এ ভাই রে ভাই। এ ভাই বলবো না এ মনটায় হত্যা আর বলো চার লজ্জা লাগছে এ ভাই রে ভাই। যখন নারী বিধবা হয়ে নারী বিধবা হয়ে এ বলো এই বেটা জন্মাচ্ছে রে ভাই, এই বেটা জন্মাচ্ছে। আরে কথা শুনে লোকের এ মাথা ধরে পত্রে অপমান দিয়াছে, পত্রে অপমান দিয়াছে। কথা শুনে লোক ইনি হলেন রাজা বিপ্রব্রত, চলেছেন নিজ রাজসভার দিকে। আর রাজা বিপ্রব্রতের ভূমিকায় আপনাদের লোকসজ্জিত মহান মঞ্চে নৃত্য পরিবেশন করে দেখাবেন
লিথিয়ারি আদিবাসী কিষাণ ছৌ নৃত্য দলের নৃত্য প্রতিষ্ঠাতা তথা পশ্চিমবঙ্গ সরকার মেডেল প্রাপ্ত ছৌ নৃত্য ওস্তাদ মনেশ সিং সর্দার।
নয়ন নয়ন মেলালে আপিতে লীলা তোর প্রেমের ছলনা নয়ন নয়ন মেলালে আপিতে লীলা তোর প্রেমের ছলনা বড় ভারে और प्रेम सोमना तुम किसन दिल है बोले पूछ जावे हीरा रूप हीरा सीमा भी न होवे सत्य छोर मन बोले पूछ जावे हीरा रूप हीरा सीमा भी न Jaya Mara
বারে বারে দাদা ভারে এটাই মতো ভুল লাগছে বুঝে চলে যাও আমি তবু কত ভালোবাসব তবু কত ভালোবাসব তুমি জানো ভুলতে পারিনি আজ ভুলিনি ভুলতে পারিনি হারে ভুলিনি তুমি জানো তুমি জানো আজ মনে পড়ে কি করে ভুলিব আমি এতক্ষণ আপনি তো মহান মূর্তি নৃত্য অভিনয়কে দেখাবে সম্পন্ন বিহার বেঙ্গল ঝাড়খণ্ড বারে বারে সর্দার ভাইরে
আমি হলাম রাজা বিক্রমত, আর আমি যে বাগান তৈরি করেছি সেই বাগানের ফল পাকতে শুরু করেছে। আমি যে বাগান তৈরি করেছি সেই বাগানের ফল পাকতে শুরু করেছে। এক এক করে এসে বসছে আমার ফলের বাগানে। সেই দেখে আমার মন আনন্দে ভরে উঠেছে, সেই দেখে আমার মন আনন্দে ভরে উঠেছে। কোথায় কোথায় ওরা সেনাপতি ভাই, তোমরা তাড়াতাড়ি ছুটে এসো। এই যে মহামান্যমানীয় দস্যু মণ্ডলী, এরাই হলেন রাজার প্রহরী। আর এই প্রহরীর ভূমিকায় নৃত্য পরিবেশন করে গেলেন কাঞ্চন মাঝি, শিবু সিং সর্দার ও সিন্টুলাল সোহি।
তাই ছিল যে মধুমাতা গরিনা I
আজ দেখবি যদি আজ তোরা আছে গো উড়ে কায়রা দিতে আরে কৃষ্ণ রে কালী ঘাটে আজে কালী ঘাটে সোন ঘাটা আজ তোরা দেখবি যদি আজ তোরা আজ তোরা দেখবি যদি আজ তোরা আমি যে বাগান তৈরি করেছি সেই বাগানের ফল পাকতে শুরু করেছে। জানো প্রহরী ভাই, সেই বাগানের ফল পাকতে শুরু করেছে আর এক এক করে নিয়েছে বসতে ফলের বাগানে। সেই দেখে আমার মন আনন্দে ভরে উঠেছে। তাই শোনো শোনো রে প্রহরী ভাই, যাও তোমরা সেই ফলের বাগানে পাহারা দেবে। যে জোড়াচ্ছে চুরি করতে আসে ফল তাকে তোমরা মারতে মারতে দিয়েছে। এদিকে রাজার আদেশে প্রহরীগণ বাগানে পাহারায় রত হলে আজকে ভগবান শ্রীকৃষ্ণ রাত্রের অন্ধকারে গোপনে মাধব দাসকে সঙ্গে লয়ে ফল চুরি করার উদ্দেশ্যে আগমন করছে। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে হরে। মাধব মাধব, এ দেখো মাধব, আমরা রাত্রি অন্ধকারে গোপনে রাজার ফলের বাগানে উপস্থিত হয়েছি। যাও মাধব যাও, তুমি সে বাগান হইতে ফল চুরি করে নিয়েছ। প্রভু গো, আমি তো পূর্বেই বলেছি ঠাকুর, আমি নিত্য নিত্য করি হরিগুণ গান, হরিকে সেবা না করে কোনদিন জলস্পর্শ করিনি। আমি যে চুরি করতে জানি না প্রভু, আমি যে চুরি করতে জানি না। মাধব, এই জন্য তুমি চিন্তা করছো। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে চুরি করা শেখাবো, আমি তোমাকে চুরি করা শেখাবো। যা মাধব যাও, যা তুমি রাত্রির অন্ধকারে গোপনে গিয়ে প্রবেশ করো রাজার ফলের বাগানে। সেখান থেকে ফল নিয়েছো তুমি চুরি করে, কিন্তু মুখে কোনো শব্দ করো না। মুখে তুমি যদি শব্দ করো, তোমার শব্দ শুনতে পেলে ওই প্রহরীগণ জেগে যাবে, আর ওরা যদি জেগে যায় মাধব, তোমাকে যে ধরে ফেলবে মাধব। প্রভু গো, ঠিক আছে প্রভু, ঠিক আছে, আমি আপনার বাক্য মেনে রাত্রির অন্ধকারে গোপনে ফলের বাগান থেকে
আমি ফল নিয়ে আসি। এই তো সেই ফলের বাগান। আমি এই ফলের বাগানে উপস্থিত হয়েছি। কি সুন্দর সুন্দর ফলের বাগানে ফল বৃক্ষ, কিন্তু না 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 না, এই বৃক্ষ হইতে আমি আমার প্রভুর জন্য ফল নিয়ে যাবো না। ওই যে দূরে কি সুন্দর বৃক্ষ দেখা যাচ্ছে, আমি যাবো সেখান থেকে ফল নিয়ে আসবো। এই তো কি সুন্দর সুন্দর ফল বৃক্ষ, কি সুন্দর সুন্দর ফল রয়েছে। প্রভু গো, আমাকে বলে দাও আমি কোন ফলটা পারবো, এই ছোট ফলটা নাকি ওই বড় ফলটা? মাধব, এ তুমি কি করছো মাধব? তোমাকে আমি বলেছি মুখে কোনো শব্দ করো না, তাহলে কেন তুমি মুখে শব্দ করছো? তোমার শব্দ শুনতে পেলে ওই প্রহরীগণ জেগে যাবে, আর ওরা যদি জেগে যায় মাধব, তোমাকে যে ধরে ফেলবে মাধব। প্রভু গো, আমার বড় ভুল হয়ে গেছে প্রভু, আর হবে না প্রভু, আর হবে না। আমি চললাম প্রভু, ওই বাগান থেকে আমি ফল নিয়ে আসি। এই তো কি সুন্দর সুন্দর ফল। প্রভু গো, আমাকে বলে দাও আমি কোন ফলটা পারবো, ওই পাকা ফলটা নাকি এই কাঁচা ফলটা? মাধব, এ তুমি কি করছো? তোমাকে আমি বলেছি মুখে কোনো শব্দ করো না, তাহলে কেন মুখে শব্দ করছো? তোমার শব্দ শুনতে পেলে ওই প্রহরীগণ জেগে যাবে, আর ওরা যদি জেগে যায় মাধব, তোমাকে যে ধরে ফেলবে মাধব। প্রভু গো, আমার বড় ভুল হয়ে গেছে প্রভু, আমার বড় ভুল হয়ে গেছে, আর হবে না প্রভু, আর হবে না। আমি চললাম সে বাগান থেকে ফল আসি। এইটা আমি ধীরে ধীরে পলিটিকের উপরে উঠে গেছি। আমি আমার প্রভুর জন্য ফল পারবো, এই আমার প্রভুর জন্য ফল পারবো। তৎক্ষণাৎ ভগবান শ্রীকৃষ্ণ ভক্তকে পরীক্ষা করার জন্য সেই বাগান থেকে অন্তর্ধান হয়ে চলে গেলেন। প্রভু গো, আমি ফল পেয়েছি, আমি ফল পেয়েছি। সাধু বেঁচে পাকা তোর অতীত হই, নেমে আয়, নেমে আয় গাছ থেকে বলছি। না প্রভু ভাই, আমি ফল চুরি করিনি প্রভুরে ভাই। এ বললিস বেটা, চুরি করে বলিস কিনা চুরি করিস? আমরা যে তোকে হাতে নাতে ধরেছি। না না প্রভু ভাই, না, আমি সত্যি বলছি, আমি ফলের বাগানে ফল চুরি করিনি। আমি যে আমার প্রভুর আদেশ পালন করেছি। চুরি করে বলিস কিনা চুরি করিস? ওই সেনাপতি ভাই, আমাদের মহারাজের আদেশ, চলো এই বেটা চোরকে মারতে মারতে আমরা রাজপ্রাসাদে নিয়ে যাবো। চলো।
বাগানে প্রবেশ করে ফল চুরি করতেছিল। না না প্রহরী ভাইরা, তোমাদের মনে হয় কোথাও ভুল হয়ে যাচ্ছে। এদের সাধু সন্ন্যাসী, এর কপালে রয়েছে চন্দনের তিলক, গলে রয়েছে তুলসীর মালা। এ তো চুরি করতে পারে না, এ তো চুরি করতে পারে না। তোমাদের মনে হয় কোথাও ভুল হয়ে যাচ্ছে। না মহারাজ নাম, এই বেটা চোরকে আমরা হাতে নাতে ধরেছি। বল বেটা বল, বল তুই নিজের মুখে স্বীকার করবি, নিজের মুখে স্বীকার করবি। সাধু বাবা, তুমি আমাকে একটিবার বলে দাও, তুমি আমাকে একটিবার বলে দাও যে তুমি ফলের বাগানে ফল চুরি করনি, তুমি ফলের বাগানে ফল চুরি করনি। মহারাজ, আমি সত্যি বলছি মহারাজ, আমি ফলের বাগানে ফল চুরি করিনি মহারাজ। আমি যে আমার প্রভুর আদেশ পালন করেছি। ওই লম্পট করলাম না, ধরা করলে সবাই কোথায় বলে। ওরে সেনাপতি ভাই, আমি তোমাদের আদেশ দিচ্ছি, দাও এই বেটা চোরকে তোমরা ততক্ষণ চাবুক মারো যতক্ষণ নিজের মুখে স্বীকার করবে। চিন্তা করো না মাধব, তোমার শরীরে একটা আঘাত লাগবে না মাধব। আমি তোমার প্রতিটি আঘাত আমি আমার নিজের শরীরে নিয়ে নিয়েছি। তুমি কোনো চিন্তা করো না মাধব, তুমি কোনো চিন্তা করো না। কে অন্ধকার কারাগারে মাধবকে মাধব বলে ডাকলো? কে অন্ধকার কারাগারে মাধবকে মাধব বলে ডাকলো? কি আপনি
কেন এই যে অন্ধকার কারাগারে মাধবকে মাধব বলে ডাকলো? কেন এই অন্ধকার কারাগারে মাধবকে মাধব বলে ডাকলেন? মাধব, আমি তো সেই প্রভু, আরে যারা দেখছে মাধব দাস কিনা চোর সেজেছে। কি তাহলে কি মাধব দাস সত্য কথা বলেছিল? তাই যদি হয়ে থাকে প্রভু, আমাকে আসল রূপে দর্শন দাও প্রভু, আমাকে আসল রূপে দর্শন দাও। প্রভু গো, আমি না জেনে না শুনে মাধব দাসের প্রতি অত্যাচার করেছি। মাধব দাসকে আমি নৃশংসভাবে অত্যাচার করেছি। আমি যে বৈষ্ণব অপরাধ করে ফেলেছি প্রভু, কি করে এই বড় অপরাধ থেকে আমি মুক্তি পাব? আমি কিভাবে মুক্তি পাব? শোনো রাজন, যা তুমি মাধব দাসের বক্ষ হইতে শিলা তুমি তুলে নাও। মাধব দাসের বক্ষ হইতে শিলা তুমি তুলে নাও। হে প্রভু, তাই হবে। ও সেনাপতি ভাই, বিলম্ব করে যাও। মাধব দাসের বক্ষ হইতে শিলা তোমরা তুলে নাও। মাধব দাসকে মুক্ত করে দাও, মুক্ত করে দাও। কি যন্ত্রণা! আমার সারা শরীর পেটে পেটে রক্ত বেরিয়ে যাচ্ছে। কি যন্ত্রণা প্রভু গো! কেন প্রভু, কেন দলের জন্য আমার প্রতিটি আঘাত তুমি নিজের শরীরে ধারণ করে নিয়েছ প্রভু? কেন তুমি ধারণ করে নিয়েছ? কেন মাধব, তুমি জানো না মাধব, সে করে আমার আস, আমি করি তার সর্বনাশ। যদি না ছাড়ে সে আমার আস, আমি হই তার দাসের দাস। প্রভু গো, তাহলে রাজুর যে বড় অপরাধ করে ফেলেছে প্রভু, এরা যে বৈষ্ণব অপরাধ করে ফেলেছে, কি করে মুক্তি পাবে প্রভু? এই মহা অপরাধ থেকে তাকে মুক্ত করে দাও প্রভু। ওর শত দোষ বার্জন করে ওকে তুমি মুক্ত করে দাও প্রভু, মুক্ত করে দাও প্রভু গো। আমি না জেনে না শুনে আমি মাধব দাসের প্রতি অত্যাচার করেছি। আমি যে বৈষ্ণব অপরাধ করে ফেলেছি প্রভু, আমি কি করে মুক্তি পাবো প্রভু মহা অপরাধ থেকে? আমার মুক্তির পথ বলে দাও প্রভু, আমার মুক্তি। শোনো রাজন, শোনো রাজন, শোনো। আগামী 10 মাসের দ্বাদশ তিথিতে তুমি করো রথযাত্রা মহোৎসব। রথযাত্রার টাকা যখন রাজ্য নিয়ে আসবে, আস্তে আস্তে তোমার পাপ মোচন হয়ে যাবে। আস্তে আস্তে তোমার পাপ মোচন হয়ে যাবে। হে প্রভু, হ্যাঁ আমি তাই করবো প্রভু। আপনি নিশ্চিন্তে বলে বৈকুণ্ঠে ধারণ করুন। আমি রাজা বিপ্রব্রত, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি পৃথিবীতে করবো রথযাত্রা মহোৎসব। আপনি নিশ্চিন্তে বলে বৈকুণ্ঠে করুন গো। কে আছিস? বাদ্যকার কি খবর দে, বাদ্যকার। বলো 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 মিঠুন চক্রবর্তী কি? বলো 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 শ্রীদেবী কি? বলো 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 ফালতু কালিন্দি কি? বলি হে গো, তোদের 5 জন নিয়ে কিছু ধর্ম কর্ম নাই রে বাবারে। শালা যখন বলছি মিঠুন চক্রবর্তী কি, তখন সবাই বলছে জয়।
আর যখন বলছি শ্রীদেবী কি, তখনও বলছে জয়। এ ভগবান, দিনের পরিস্থিতিটা কি দিনকে দিন আলামাই হয়ে আসছিল কিরে বাবা। যাই হোক, আমাকে যখন রাজা বলেছে, সংবাদটা আমি সবার কাছে পৌঁছে দিই। শুনো শুনো মামাসিগণ, আর এতদিন যে সবাই নিয়ে ঝগড়া করে রইলেনি বাবা, একদিন হইলেও পুণ্য করো, একদিন হইলেও পুণ্য করো। কমপক্ষে একটা ধূপবাতি হলো দেখাবে রে বাবা, কমপক্ষে একটা ধূপবাতি হলো দেখাবে। সে যে বলছে ষোলো ষোলো গ্রামবাসীগণ, আমাদের রাজা বিপ্রবত এই বছর করছে রথযাত্রা মহোৎসব, তাই সকলে রইল নিমন্ত্রণ। তাই মহামান্য মাননীয় দর্শক মন্ডলী, রাজা বিপ্রবতই প্রথমে এই পৃথিবীর মাঝে সর্বপ্রথম শুরু করেছিলেন রথযাত্রা মহোৎসব। তাই আজকে কিছু বাস্তব, কিছু ব্রাহ্মণ সম্প্রদায় হরিগুণগান করতে করতে রথকে নিয়ে আপনাদের মহান মঞ্চে আগমন করতে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি
সেনাপতি ভাই, আমি রাজা বিপ্লব্রত করব রথযাত্রা মহোৎসব। যাও তোমরা পাঞ্জনিয়া ঠাকুরকে নিয়ে এসো, যাও যাও তোমরা পাঞ্জনিয়া ঠাকুরকে জলদি করে নিয়ে এসো, যাও যাও তাড়াতাড়ি নিয়ে এসো ঠাকুর মশাই। যাচ্ছি রে বাবা, যাচ্ছি, দাঁড়া দাঁড়া দাঁড়া। ওরে আসছে ভোটা, আসছে রে, আসছে পড়াবি রে। তো আগে বলা উচিত ছিল না তো যে সাইকেল চালাতে জানিস নাই। এ ঠাকুর, আমার কোন দোষ নাই ঠাকুর, আগে দিকে চাকাটা ধুলাটাই ফাইসে গেল ঠাকুর। এখন তো দোষ হবে কে রে, শালা নিজের গায়ে বদলাম রে। পাঁজনিয়া ঠাকুরের মানিজ্য রাখলিস নাই রে বাবা, এত লোকের পাশে প্রেস্টিজ ডাউন করে দিলি। যাক বাবা, আমিও জাতগুলো হেঁটে ব্রাহ্মণ ঠাকুর বলছি রে বাবা। যখন একবার এসে উপস্থিত হয়েছি তখন কোনো চিন্তা করো না, আগে করব ভূমিষ্ঠ পুজো, তারপর করব রথ পুজো, তারপর শুনবো তোমাদের মনস্কামনা। কেমন? যাক বাবা, আর আমার পর 1 টাকা লইনি বাবা। এই পাঞ্জনিয়া, সিন্দুরপুর, এই তেসরা, আরো লুথুরগা, কত যে গ্রাম আমাকে দেখতে হই বাবা। কি বলবো রে বাবা, এই ঠাকুরের কাজটা বড় জঞ্জা। আসে সে দক্ষিণা সময়খানা ফাটা লটটা ধোয়া দিলে ঠাকুরে চাই পারলি বাবা। এগো এ অন্যান্য নাই বাবা। হে এ ঠাকুর রাজা বিপ্লব্রত, আসুন এখানে বসুন, এই জায়গাটা। হ্যাঁ লেন, একটা আগরবাতি নিন। হ্যাঁ, আর আমার সাথে সাথে বলবেন, কেমন? আমার সাথে সাথে মন্ত্রটা বলুন। বলো ও অপবিত্র অপবিত্র পবিত্র বাপ পবিত্র বাপ স্বর্গাদপে গৌতমী বা যোৎসরে সুন্দরীকাক্ষম শ্রী বিষ্ণুবে নমো নমো। লিন, একটু বেলপত্র গিলা লিন। হ্যাঁ লিন, বলুন ও নমো বিষ্ণু তত বিষ্ণু পরম পদ সুর হয়ে বাস করে শুক্লপক্ষে শ্রীবাস দিদিতে ওম নমো শ্রী বিষ্ণুবে নমো নমো। জোর হাত করুন, বলুন ওম একদন্ত মহাকায় নব্বদোর ধরানম পাপনসনম পাপসমনম তাহিনম সর্বসুতে নমো নমো। আরেকবার নিন, একটু সাথে জলটা দিন। বলুন ওম ওম জবাব তম কাশ্চ কাশ্চ বীম মহাধূতি সর্ব পাপন্দ প্রণো তস্मै দিবাকরম। বলো জগন্নাথায় জগন্নাথায় শ্রী কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। বলো ওম শ্রী হরি ওম শ্রী হরি হরি। যা, ঠিক আছে রাজা, আপনি আপনার জায়গায় বসুন বসুন। ঠিক আছে বসুন। কাম তোর এমন চলাই দিব, তুই তো আমার সাইকেলটাই পেস্টিজ গুছালিস রে বাবা, আরো কাম তোলটা এসে নিয়ে বলছি এ ঠাকুর বলছে কি এই কাক বগলে লাগাইছেন আর আমি যাব পুরুলিয়ার বাস স্ট্যান্ড। বরে বরে বাবা বাবা, বলছে কি ঠাকুর কি বলছি, একটা কথা বলবো? হ্যাঁ বল। ঠাকুর বলতেছিলি কি, আমার যে বিহা হয় নাই গো। তোর যে বিয়া হয় নাই, তোর সারা পশ্চিমবঙ্গের কি ফ্যাক্টরিটা আমার কাছে ঢুকা আছে নাকি যে তোকে একটা দিয়ে দিব? এটা করে বলতেছি কি বাবা, একটু ফেভারিট করে শান্তি জলটা দিয়ে দিবে গো। এই বছরে বৈশাখ মাসটাই যে মাস আমার পায়রা যায়। হ্যাঁ ঠিক আছে, ভালো করে থাক, শান্তির জলটা পাবি। আর যদি ছটফটাচ্ছি না তো শান্তির জলটা এমন জায়গায় জীবন ঢাইলে না সারা জীবন একদম মজে থাকবে। এটা খুব বলতেছিলি কিরে বাবা, এই আসার সময় একটা আমিও বিরাট কাণ্ড করে ফেলেছি বাবা। এবার হ্যাঁ রে, আসার সময় কি কাণ্ড করে ফেলেছি রে? এ ঠাকুর, ওই যে কুলহি মোড়াটায় ঠাকুর নলকূপটা ছিল না, হয়তো কি হইল আমি ঠাকুর পা ধুইতে নামেছিলি। ওটা তো ভালো কথা রে। ওই মেয়েটা এসেছিল কলসি নিয়ে জলকে, ঠাকুর ওইটাই বলছি বাবা। আর কি বললো ঠাকুর জানো? কি বললো? আমি বললি মান্য গরটুকু নলকূপটা হিলাই দাও। তখন ঠাকুর আমার কানে কানে কি বললো ঠাকুর তুমি শুনবে? কি বললো? কি বলবো? বলছে কি ঠাকুর
আইলা বলু বলু এ ভগবান এরে আমি কোন লেলার পালায় পড়লি রে বাবা ওটা আইলা বলু বলু নয় রে বাবু ওটা বটে আই লাভ ইউ ঠাকুর ওইটাই বটে রে ভগবান আরো কি বললো ঠাকুর জানো কি বলল বলছে কি ঠাকুর আমি তোমাকে মন্তর দিয়ে ভালোবাসি তুই কোথালে আমি বললো ওটা মন্তর নয় রে মন্তর নয় আই পাশ থেকে আমি বলে দিচ্ছি ওইটা বটে এই অন্তর দিয়ে ভালোবাসে ওইটাই বলতে ভগবান আমিও বলে দিলি ও যখন সে হলে তুমি কি কাজ করো আমি বলি বিরাট বড় চাকরি করি গো কি করি চাকরি করি গো কি করি চাকরি রে বাবা বাবা তুই হ্যাঁ এই সোয়াদটা নিয়ে কি চাকরি করিস তুই এটা তো আমি ওকে বলে দিলি আই এম এ সাইরি ম্যান কি ম্যান আই এম এ সাইরি ম্যান ওয়াটার আই এম এ সাইরি ঠিক আছে লে যখন তুই সাইরি ম্যানের চাকরি করিস তো জুত করে একটা এই পাঁচটা লোককে আসামাতো একটা জুত করে সাইরি শোনাবে কি তাহলে আমি আমার সাইরিটা বলছি তখন তুমি শুনবে ভালো করে যদি বলিস তো ভালো এই ঠাকুর তুমি আমার সাইরি শেষে শেষে বলিও বাঁকুড়া 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 হ্যাঁ রে দেখ আমার ঠাকুর যাজবতী বাচ্চা ঠকাচ্ছি নাই না এ না ঠাকুর না না রে বাবা সত্য কথাই বলছি নাই তো এমন দেখলি দিব বুঝতে পারবি হত বল বল এটা করে বলবো বল তাহলে বলছি ঠাকুর বল তাহলে শোনো হ্যাঁ এই তাল গাছে লাল গামছা সাইকেলে নাই বাঁকুড়া 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 তাল গাছে লাল গামছা সাইকেলে নাই বাঁকুড়া বাঁকুড়া আর আমি পাঞ্জনিয়া ছেলা বটি যাকে তাকে বলি নাই আই লাভ ইউ এ ভোটরা তোর এই তো সাইরি হইল ঠাকুর আমার গানটা আমার ডান্সটা এখন বিরাট ভাইরাল হয়ে গেছে ঠাকুর আমি ইউটিউবে ভাইরাল হয়ে গেছি এই দেখো ইউটিউব চলছে দেখছো না ঠাকুর এখন শুধু আমাকেই দেখা যাচ্ছে মোবাইল খুললেই রে বাবা তুই সারা কোথায় গ্রেস্ট এনেছিস নাই তোকে দেখাবে নাই কেন বন্য আচ্ছা কি তুই গানে ভাইরাল হয়েছে বন্য দেখি এটা করে দেখবে ভালো করে বলবি একদম ঠাকুর বলতে হবে না এই বাবা আমার গান ভাইরাল হয়েছে তোমাকে বলবো এটা কি হইল কি এটা কথা শুনো হ্যাঁ এই দেখো ঠাকুর বলছি এই দেখো এই টেঙ্গে 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 এখান থেকে পাঁচটায় আসে নিয়ে বলছি এই টেঙ্গে 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 এমন তোরা নিব এটা তো পারে একটু শান্তি জলটা দিয়ে দাও না বাবা কি দিয়ে তো ঝটঝট করছো এই আমাকে শান্তি জলটা দিকে তো চলে যা বলে বুঝ 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 আগে শান্তি জলটা তোকে দিয়ে দিতে বল তারপর অন্য লোককে দিবাকে তোকে দিয়ে নিয়ে ও শান্তি ও শান্তি ও শান্তি ও মঙ্গেশ যমুনা সুখদা বলে সুখদা ই বাবা লে সামলা বললে বলবে বলছে না গেটা জ্বলছে না বললো চলছে না দিনের কি দিন পরিস্থিতিটা কি আলাদাই হয়ে আসছে না কি বাবা কোথায় বলে শান্তির জল দিতে গেলে আম পালা দিতে হয় ইশালা কুরজ পালা তাদের টুকরা দিয়েছে না ও বাবা তো যদি মন যদি হয় চাঙ্গা আমার ঘটির জল হবে গঙ্গা আগে সবাইকে দিয়েলি শান্তির জলটা তারপর তারা ভোটাই দিব ও গঙ্গে সুজমা সুখদা সুখাতে ওম শান্তি ওম শান্তি লে আগে দিকে বস ওম শান্তি লে সামলা ওম শান্তি এবং তুই বলে দিস ওম শান্তি ওম গঙ্গে সুজমা সুখদা সুখাতে ওম শান্তি এ ঠাকুর এটা অন্যায় হলো রে বাবা এনে রে কি হইল ঠাকুর কত খুললে বলছি শান্তি জলটা দাও কত সুন্দর আমি আগে বসে আছি আর তুমি দেখছি অন্য লোককে দিচ্ছ কি বাবা তুমি রাগে আসছি তো কি বাবা এ ভোটা রাগে আসটা লে লে বস 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 ও গঙ্গে সুজমা সুখদা ও গঙ্গে সুজমা সুখদা আজীবন বিধবাই থাকবি না এ ঠাকুর ওটা বললো না বাবা ওটা বললো না ঠাকুর এমনিতে আমি গোটা গায়ে সব থেকে দেবে বড় বাবা আমার একটা কইনা আসতে কেউ পছন্দ করছে না তার বেশাল তুমি যদি এরকম অভিশাপ দিয়ে দাও বাবা আমার কি হবে না 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 দাদা দাদা এই বৈশাখ মাসের 28 তারিখে তোর বিয়ে হবে যা বসে এখানে বস বস বস
সামলা শালা যত রাজ্যের সমস্যাটা কি আমার ছেড়ে নি বাবা। একটা মুসিবত এসে গেল তো আরেকটা ঘাটটা এসে পড়ছো। এগো তোর আরো কি হইল বাবা বলে, এটা আমাদের মাতালটা আসে নাই গো, আমি কি করবো গো। এটা বলতেছিলি কি বাবা মা একটু শান্তি জলটা কাছে দাঁড়ানো বাবা, আলু বড় কিটা নিয়েই যাবো সামলা। এগো বলি শান্তির জলটাকে টানার জন্য বিস্কুট বটে যে খুঁটের জলটা ইতিমতো কাঠাই ঘোষ নিয়ে যাবে। এমনই তো যে শাড়ি পরেছি রে বাবা, এই শাড়িতে তো একটু যে শালা নেট লোকটি বলে পুরা যায়। আরো বলছে শান্তির জলটা নিয়ে যাবো গো। এটা দাও না বাবা, মাতার লোক আছে নাই কি করবো, নাই জলটা যাবে তো ভিজা কাপড়টা হলো পুছাই দেবো বাপলে লে গো রে। মন যদি হয়ে থাকে তোর খুঁটের জল হবে গঙ্গা, খাই লে বাবা লে। কিন্তু আমার দক্ষিণা টাকার কাছে নিব রে বাবা। হারমোনিয়াম মাস্টার, হারমোনিয়াম মাস্টার আমার দক্ষিণাটাকে রে বাবা। এগো তোকে যে দেখলি নি বাবা, কাল দেখলি তুই সোনাতে যায় নির্জলা শক্তি নাচতেছিলি, আর পরশুদিন দেখলি অর্কেস্ট্রারে যায় নিয়ে এই যে কি বলে বাদল পাল শিকারী ওর সঙ্গে যাইয়ে কোমর হিলাইতেছিলি। আর এখন দেখছি যে হারমোনিয়ামটা নিয়ে কীর্তন করছে। এটা আমরা লেডিস কীর্তন করেছি গো, অত করবি না। এখন লেডিসরাই তো সবকিছু করছে রে বাবা। এই দেখো মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি শুধু মেয়েরাই রাজ করছে রে বাবা। তো তোরা করবি না, এটা ওটা বললো না অপমান, নাহলে যে লে বলবে লে বাবা লে। তোদের মন যদি হয়ে থাকে আমার সত্যি হবে পবিত্র। যাক বাবা এই হরিনাম শক্তিতে তোল লে 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 তোরা রথকে নিয়ে তাড়াতাড়ি তোল, রথকে নিয়ে তাড়াতাড়ি তোল। সবাই ঘর গেল নাকি নেই? বাবা লে আমাকে একা ছেড়ে চলে গেল, রবিবার তো দুদিন সেখানে আবার বউটাও চলে গেল। সবাই কি বউটা দিয়ে ঝামেলা হইল রে বাবা। এই জন্য কি বলছে জানো, এইদিকে এই বায়েন্দার গিলাকে হয়ে বললি যে তুই তোরা দেখেতে শুনলিস না হে, ওই আমি কেমন বহু পালি রে বাবু, আজ কপাল আমার
পুরা রে বাপু আজ কেমন বহু পালি রে কপাল আমার পুরা রে এই দুঃখ বলবো দেখারে এই মুই 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 এগো বলেতে আমার বউটা কথা গেল এটাই সঙ্গে আছে তিনি আমরা বেলা দেখতে আমার বউটা কোনে গেলা গো আহা আমার কিনা কথা হেলি গো আজ লোকটাকে ঘিরে আমার বহুটি কমে গেলা গো আমার কিনা দশা হেলি বলে দেবো আজ লোকটাকে ঘিরে বহুটি কমে গেলা গো এই